আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে অত একটা ভালো নাই। তো আপনারা যারা হেল্প করছিলেন সেই মানুষটা কিন্তু মরে গেছে। তো আপনারা আমার সঙ্গে থাকেন, বিস্তারিত আমি বুঝাই করতেছি আর কি। আপনারা যারা হেল্প করছিলেন আর কি, তো এই মানুষটা মারা গেছে। তো আমরা ভিডিওটা বানানির পরে এই মানুষটা মারা গেছে আর কি। তো আপনারা যথেষ্ট হেল্প করছেন, সহায় করছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভাবতেও পারি না যে আশিদুল মিউজিক কোম্পানিকে আপনারা এতটুকু ভালোবাসা যে দিছেন, বা আমরা একটা ব্লগস ভিডিও ছাড়ার সাথে সাথেই একদম বহুত ভাইরাল করছেন, আর বহুত টাকা দিছেন। তো আমি সরাসরি আজকে স্থানীয় রাইজ আছে এখানে, তো আমার সাথে আছে, আমি সবার সাথে দেখাইতেছি। তা আশিদুল নিজেই আছে। তো আশিদুল দেশের কথা কোক, এই যে মানে কি মারা গেছে মানুষটার কথা ঠিক, কিন্তু এই দেখুন এই যে পোলাভান্ডি হয়ে গেছে, এই যে পোলাভান্ডি আছে। তা আপনারা যেটা সহায় করছেন আর কি, তো বহুত সহায় করছেন, যথেষ্ট সহায় করছেন। আপনাদেরকে অসংখ্য আমার অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। আর ভিডিওটা তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর বহুতে পয়সা দিয়েছেন, এটা বহুত ভালো লাগছে আর কি। তো আমরা কোনোদিনও ভাববার পাইছি না আর কি যে অতটুকু আপনারা হেল্প করবেন, সহায় করবেন। তো এই যে পরিয়াল আছে, আর আমরা যার অ্যাকাউন্টস লাগাইছিলাম, ওই যে বাহারুল ভাইয়ের অ্যাকাউন্ট লাগাইছিলাম, তো বাহারুল ভাইয়ের 2-4 কথা কইব। তার লগে আশিদুল আছে, আশিদুল 2-4 কথা কোক। আচ্ছা গেন্দা রাহুল ভারত কান্তাছে। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা উপস্থিত আছি, তো আপনারা দেখতে পারতেছেন। তো আমরা যে মানুষটার লাগে একটা হেল্প ভিডিও করছিলাম একটা, তো এই মানুষটা কিন্তু বর্তমান সময় নায়িকায় একদম মারা গেছে এইলা। সো জানি হোক, তো এর বিষয়ে বিস্তারিত আমার বড় ভাই কইছে, রফিকুল ভাই কইছে। এখন কথা হলে গাইস, তারা যদিও হিলা মারা গেছে, যিনি মুরব্বী আছে মারা গেছে, হলেও কিন্তু ওনাদের বর্তমান দেখা যাচ্ছে, তো ওনাদের যারা নাকি ছোটো বাচ্চা আছেন, তারা নাকি ফ্যামিলি মেম্বার সবই আছে। কিন্তু এখন কথা হলে এরা কিন্তু খুবই একটা দরিদ্র, আপনারা জানেন। আর এখানে আছে বাহারুল ভাই আছে, আর যার অ্যাকাউন্ট লাগাইছিলাম। তো আপনারা এতটুকু ভালোবাসা দিচ্ছেন, আর আপনারা বহুত টাকা দিয়েছেন, বহুত হেল্প করছেন, বহুত সহায় করছেন। কিন্তু আমরা সহায় করার বর্তমানে হাত দিয়েছে, আমরা চেষ্টা করতেছিলাম। তো বহুত চেষ্টা করার পর অন্তত কিন্তু তথাপি কিন্তু মানুষটা বর্তমান নায়িকা, তো মারা গেছে ইনি। তো যাই না হোক, সবে উপর আল্লাহর হাতে। তো এখন কথা হলো গাইস, আপনারা দেখতে পারতেছেন, তো ছোটো বাচ্চা তো যারা আছে বর্তমান সময়ে, যারা যিনি নাকি রোজগার করতো, তো উনি বর্তমান সময়ে মারা গেছে, আপনারা দেখতেই পারতেছেন। তো উনি তাগর ফ্যামিলি কিন্তু অনা আছে, তো ছোটো বাচ্চা ফুলামান আছে। তো তাগর জন্য আপনারা যদি চান, তাহলে 1-2 টাকা করে এখন আপনারা দান করতে পারেন, আপনারা যদি চান। যদি তাগর ফ্যামিলি, যেহেতু আমরা এই ভিডিওর জরিয়ে আমরা কইছিলাম যে নাকি মাড়ি ভিট আপনারা দেখতে পারতেছেন, এই মাড়ি ভিটটাও কিন্তু বন্ধ করা আছে, দেখা গেলে তার পরবর্তী কিন্তু করা হয়েছে, চিকিৎসা করা হয়েছে। কিন্তু তথাপিও কিন্তু মানুষটা কিন্তু মারা গেছে, বর্তমান সময় বাচ্চা নাই কিন্তু। তো যাই হোক, এখন কথা হলেও তো মাড়ি ভিটটাও যেহেতু সারান লাগে, তাই না? নাই মাড়ি ভিটটা সারান লাগে, হ্যাঁ মাড়ি ভিটটা সারান লাগে, তারপরে আবার ফুলাহন্ডি নিয়ে চলা লাগে। তো আপনারা যদি সহায়ের হাত যদি অল্প একটু ধরতেন আর কি, 1-2 টাকা করে, 10 টাকা 20 টাকা করে দান করতেন যদি, তাহলে অবশ্যই তো এই ফ্যামিলি লেগে একটু ভালো হতো আর কি। তো আমি 1-2 কথা জিজ্ঞেস করাম আর কি, এই বাড়ি ভিটটা সব বন্ধ করা আছে না? হ্যাঁ, বাড়ি ভিট বন্ধ কর 50,000 টাকার মধ্যে, 50,000 টাকা বন্ধক দেওয়া আছে আর কি। আর আপনার কামাই সামাই খেলা করতে পারবো বর্তমান আছে আর 10-12,000 10-12,000 ঋণ কেলিকে হয়েছে এটা, দৌড় ভরে খাই চিকিৎসার বাবদ আর কি 10-12,000 টাকা ঋণ হয়েছে। যেহেতু আপনারা দেখতে পারতেছেন খুবই দরিদ্র পরিয়াল আর কি। তো চাই না সবাই অল্প সহায় করতাম, 1-2 টাকা 10 টাকা করে দান করিয়া, যাতে এই মাড়ি ভিটটা যেটা আছে যাতে আমরা ছড়াতে পারি আর কি, যাতে আপনার শরীরতে আপনারা সবাই যারা খাস করে দান করা পারতেছে না, তারা ভিডিওর একটা করে শেয়ার করে দেন, যাতে সবার কাছে ভিডিওটা যায় পৌঁছায়। আর আমার রফিকুল ভাই কিছু একটা খুব। তো আমি আর কি কইম, তো বিস্তারিত কইছে। তো আমি স্থানীয় আমগর যে বাহারুল ভাই আছে, আরও অন্য আমগর মেম্বার সাহেব আছে, তো আপনারা তো ইনারাও বহুতে চিনেন। তো আমি 2-4 কথা ইনারাও এই ফ্যামিলিটার রইয়া, তো ইনারাও 2-4 কথা কইবার লেগে আর কি আমি অনুরোধ জানাইতেছি আর কি, দর্শকের উদ্দেশ্যে কিছু একটা কইন, যেন বহুত হেল্প করছে, সহায় করছে আর কি। এই বেমারিটা অবশ্যই মেলা দিন ধরে আগে কম আছিল, পরে মাছ অল্প বেশি এলো। তা আমরাও পয়সা পাতি কিছু দেহারিয়া জিএমসিত পাঠাইলাম। ফার্স্টে টিএমসিত পাঠাই নিয়েছেন, তেজপুর টুমুকি। টিএমসিতে পরে এনতে রেফার দিল, কইছে যে জিএমসি যাওয়া লাগবো ভাঙাঘর, তারপরে দিল কালাপাহাড়। তে ওইদিকে তো ঘুরে গরিব মানুষ, অগর পয়সা পাতি এত নাই। আমরা যে রাইজে বা সমাজে আমরা কিছু যোগাযোগ করছি, করার পরে এই যে আমগর আশিকুল ম্যাজিক, ওনারাও গম পায়, ওনারা আহের অবশ্যই বহুতটাই হয়েছে, আর রাইজেও যথেষ্ট সহারি দিছে, ওই হিসেবে ভালোই লাগছে। কিন্তু মানুষটা ভিডিওটা ছাড়ার বালাই দেয়া গেছে, পয়সা পাতি মানুষে দিছে, কিন্তু ইতিমধ্যে মানুষটা মারা গেল।
তখন আমরা আবার বইলাম বই আজকে আবার আলোচনা করিয়া যে মানুষটা যেহেতু মারা গেছে ওইটা স্পষ্টকরণ দিয়ে দেই মানুষটা যদিও মারা গেছে বেমার আছিল কিন্তু পরিয়াল আছে আর পরিয়াল গরিব হ্যাঁ অল্প মারি আছি সেইটা বন্ধক দেওয়া আর ঋণ চিন এমনি বহুত কিছু আছে গতিকে যদি আমরাও আছি রাইস হিসেবে আইনারা যদি কেউ 10 বাপ ভাই আছেন যদি সহায় সহযোগ করুন তা খুবই একটা সুবিধা হবো আর কি পরিয়ালটা চলার মতন এখানে সবাই টেন আশা তা আশা করছি সবাই 2-4-5 টাকা করে দেওয়া যদি একটু সহায় করুন তাহলে ও গরিব পরিয়ালটার লেগে একটু সুবিধা হবো আর কি তো এইনি কইলাম আর কি আচ্ছা ঠিক আছে তো এনাকে অসংখ্য ধন্যবাদ তো ইনি তো কইছে আর কি দর্শক বন্ধুদের আমাদের যেটা আশিদুল মিউজিক কোম্পানি আর যেটা রফিকুল্লাহর যে মিউজিকটা আপনারা অসংখ্য ভালোবাসা দিচ্ছেন আপনারা তা আমাদের ভিডিওগুলো ভাইরাল করেন তো এইরকম ভিডিও আপনারা যে নাকি দান করবার না পাইন হয়তো ভিডিওটা সবাই একটা করে শেয়ার করবেন আর আমরা এই যে বাহারুল ভাইয়ের অ্যাকাউন্টস লাগাইছিলাম নাম্বার লাগাইছিলাম তো এই যে বাহারুল ভাই সরাসরি এখানে আছে তো আমি বাহারুল ভাইরে আর কি কথাটা জিজ্ঞাসা দিচ্ছি এখন যেদিন আমরা নাকি ভিডিওটা বানানোর পরে ভিডিও ছাড়ার পরে কদিন পরে আর কি মানুষটা মারা গেল একদিন পরে মারা গেছে আর কি ভিডিও তো বানানো হয়েছে 3 দিন হয়েছে একদিন পরে মারা গেছে তো মানুষের পয়সাটা অবশ্যই ভিডিও দেখার থেকে যেদিন ভিডিও বানানো হয়েছে সারা হয়েছে বহেলে সন্ধ্যার থেকে পয়সা লাহে মানুষে দিতেছে 10 টাকা 20 টাকা যে যেরকম পারছে দিচ্ছে রাইজের সহযোগটা আমার তাই লাগছে খুব সুন্দর শহরে দিছে কিন্তু কথা হলো মানুষটা বাচ্চা নাই পয়সা যেভাবে দেওয়া ধরছেন আমরা রাইজে আর সহযোগ করে হয়তো চিকিৎসাপাতি করার পাইলে বলে কিন্তু তার হায়াত নাই আল্লাহ তারা নিচে গা কিন্তু কথা হলো ওহন পরিয়ালটা একমাত্র ইনকাম করার মানুষ হয়ে আছে সেই মানুষটাই আল্লাহ নিচে গা যদি ওহন তো এই যে ছোটো ছোটো বাচ্চা ফোলাফান চলান আছে বাড়ি বিটা যেটা আছে এই বাড়ি বিটাটা বন্ধক দেওয়া আছে এখন এই মানুষটা পুরা ঋণ ভরে দিয়েছে তারপরে ওখান যে খাইবো চলবো ফিরবো সেটারও তো কোনো কিছু নাই এখন যদি এটার মধ্যে কোনো কিছু করুন যায় আর কি আমার একজনে অবশ্য ফোনও কইছিন যে ভিডিও দেখে হেরে ফোনও কইছিন যে তার যে ঋণটা আছে ঋণটাও মেরে দিব তারপরে চিকিৎসাপাতি করবো চিকিৎসাপাতি করার দ্বারা করবো তো নাই ঋণটা যদি মারা দেয় আর পরবর্তী চলার ধরনের কোন ধরনের সুবিধা যদি করে দেয় তাতে এই ব্যক্তির কাছেও আমার অনুরোধ আর লগে আরো যদি কেউ হেরুম বাইরে সবের কাছে অনুরোধ যাতে সবাই আহেরে এই পরিয়ালটারা যাতে ভবিষ্যৎ বালা মতনে চলবার পারে এরকম ধরনের যদি সহায় সহযোগ করে আমরা স্থানীয় রাইস হিসাবে আমরা সবেরই অনুরোধ জানাইলাম আর কি আর লগে ধন্যবাদ জানাইলাম আমরা এই যেটা এই আশিদুল মিউজিক কোম্পানির তারা আয়াহারিয়া কোনো ধরনের না আজকাল তারা এই জায়গা রাইজে সহযোগ দেহারিয়া এই চ্যানেলটা হয়েছে সারা রাইজে আপনারা সবই দেখতেছুন বা করতেছুন তাগর ফলোয়ার্স হয়েছেন সেইটার জরিয়তে আজকে আমরা এই মানুষটি হয়তো সহায় পাইতেছে এটার লাগে আমরাও স্থানীয় রাইজ হিসাবে তাগরও আমরা ধন্যবাদ জানাইছি তো যাই না হোক অ্যাকচুয়ালি বিরাট খারাপ লাগবার কথা আর কি দর্শক বন্ধুরা দেখুন মানে একটা কথা কি খারাপ লাগবার কথা এই যে ফুলাফান অ্যাকচুয়ালি দেখে খুব খারাপ লাগে তো এইগুলা ফুলাফান এই যে একজন তো এনে মোটামুটি সব স্কুলে পড়তেছে তো তোমরা কি লেখাপড়া করতেছো কি হ্যাঁ এখন তো তোমার বাপ তখন মারাই গেল যেহেতু মানে কি কয় মানে খারাপ লাগারই কথা তো এই বয়সে মানে বাপ হারাইছে তো আমরা তো একদিন তো আমরা সবাই তো মরে যাই আমরা কিন্তু এই যে একটা বাচ্চাটার বয়স কত হয়েছে 4 মাস তো দেখুন দর্শক বন্ধুরা 4 মাসের বাচ্চা মানে ইতিম হয়ে গেছে ইতিম কথাটা কিন্তু ইতিম করা কিন্তু সহজ কিন্তু এতিম সাজাটা যে কত কষ্ট অ্যাকচুয়ালি যার নাই এরাই কিন্তু বুঝে বেলে কিন্তু এটা বুঝে নাই যতদিন মা বাপ থাকতে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যায় না এই ফুলাফান্ডি যে এতিম যে হয়েছে অ্যাকচুয়ালি দেখুন মানে বিরাট একটা মানে কথা অ্যাকচুয়ালি কোয়ার মতন ভাষা আসলে তো আমি হারাই গেছি কিন্তু আমি কি কই আমি জানি না করে কি কই বুঝাই কিন্তু আমার মানে বোঝাবার মতন আমার মানে ক্যাপাসিটি ছাড়া হয়ে যেতেছি আর কি তো দর্শক বন্ধুরা দুনিয়াটা তো চিরস্থায়ী না কিন্তু একদিন তো আমরা সবই যাই আমগা কিন্তু টেহা পয়সা তো আর কিছু লগে যাইতো না যদি মানুষের স্বার্থে যদি আমরা সবাই একজনের ভাষা যদি খারই তো নিশ্চয়ই এই পরিয়ালটা হয়তো একটা সুন্দর একটা যদি আপনারা দোয়া করেন যে ভালো মতন লেখাপড়া করতে পারে তো পরে হয়তো বড় মানুষ হয়ে বা এরকম মানুষও আছে আগর আসামের মধ্যে বা আমাদের ইন্ডিয়ার মধ্যে বহুত নেতা মন্ত্রী এমএলএরাও আছে যদি কোনো এমএলএ মন্ত্রীর কাছে যদি আমি অদম গুণাগারের যদি এই ভিডিওটা যা আপনার কাছে তা আপনারা দয়া করে যদি আপনার দৃষ্টিগোচর হয় তাইলে যদি আপনারা দয়া করে দেখুন আর কি এটা দরং আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি সরাসরি অ্যাড্রেসটা আপনারা ভালো মতন শুনবেন এটা হইলো আমাদের আসাম দরং জেলা এই দলগাঁও থানার অন্তর্গত শিলবুড়ি পোস্ট অফিস শিলবুড়ি পুলিশ কি আছিল পুলিশ আউটপোস্ট হইল শিলবুড়ি
তো দরং জিল্লা দলগাঁও থানার অন্তর্গত আর কি, আমি জারিগানের মধ্যেও গেছিলাম, দলগাঁও থানার অন্তর্গত শিলবুড়ি পোস্ট অফিস শিলবুড়ি, আর গাঁয়ের নামটা হইল 3 নম্বর কচারি টুপ। আমি আবারও কইতেছি, তে আমি আঙ্গর স্থানীয় মেম্বার সাহেব আছে, আমি তিনারেও মানে এই ফুল অ্যাড্রেসটা আর কি তিনার ইয়ার থেকে আমি কয়ে দিবার কইতেছি, হয়তো আপনার সরাসরি আয়া এই ফ্যামিলিটারে আপনারা অল্প করতেন। তারাও এই গাঁয়ের রাইজও বহুত যথেষ্ট সহযোগিতা করছে, তারপরে আপনারাও করছেন। তা আমি এই যে অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা অল্প করে দিন, যদি কোনো দর্শক বন্ধুরা হয়তো কোনো প্রভাবশালী ভালো মানুষ যদি দানকারী হিসাবে যদি আয়ে, অ্যাড্রেসটা দিয়ে দিন অল্প ভালো মতন। আমগড় জেলা হয়েছে দরং, আমগড় সমষ্টি হয়েছে দলগাঁও, থানাও দলগাঁও, শিলবুড়ি পোস্ট অফিস, একটা আউটপোস্ট আছে শিলবুড়ি। আমগড় গাঁওটা হয়েছে 3 নম্বর কচারি বেটি টোপ। গতিকে যদি কেউ ভিডিওটা দেখে যদি সেরকম ধরনের কেউ অন্তর লাগে, হ্যাঁ সবেই আজকাল দুনিয়াতে আছে, একদিন মরে যাম সবেই। গতিকে কেউ যদি লাগে তো কেউ যদি আইন বা আইবার চাইন, হ্যাঁ এবার প্রমাণ করবার চাইন, আইতারইন আয় দেখ পারবেন 3 নম্বর কচারি টোপ। এনে কইলেইব মানুষটারে অবশ্যই কম বেশি চিন্তই। হ্যাঁ পিন নম্বর সব দেওয়া আছে 784114 আমার শিলবুড়ি পোস্ট অফিসের পিন নম্বর। গতিকে অ্যাড্রেস মতো আইলে কেউ আমরা ওয়েলকাম জানাই, যদি আই আমারটাই ভালো লাগবো এরকম কেউ যদি আই। আর এটার মধ্যে আমরা ফোন নম্বর অলরেডি দেয়া দিতেছি, আগের ভিডিওতে দিছি, এটা তো দিয়ে দেন। হ্যাঁ যোগাযোগ করলে আপনারা সহযোগিতা করবেন। তো এটুকুই আর কি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আর আমরা হয়তো পরবর্তী কি ভিডিও লই আই জানি না, কিন্তু এরকম ধরনের ভিডিও তো মানে আমরা কোনোদিন অ্যাকচুয়ালি এরকম ডাইরেক্ট সরাসরি করি নাই, কিন্তু যে ফ্যামিলিটা দেখলাম, তো আমি খাস করে মানে এটা ধন্যবাদ দিই। মানে হয়তো তারাও দিন লাগবো, আমি গেসু ভাই যে আছে যে, তো তিনিও একজন সমাজ সেবক হিসাবে তিনিও আমার অনুরোধ করলো যে ভাই তোমরা বহুত ধরনের ভিডিও বানাও, তো এই ভিডিওটা তোমরা যদি বানাইতে, তো এই ভাইজানে আমার লগে আর কি যোগাযোগ করলে পরে আমরা আশিদুল মিউজিক কোম্পানি থেকে আশিদুল মিউজিক কোম্পানি ওনার নিজেই বা আমার বড় ভাই আমরা এই ভিডিওটা বানাইলাম। তো দর্শকের উদ্দেশ্যে কিছু একটা করে দাও। দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। আনারা বহুত সহযোগিতা করছেন, এই পরিয়ালটা এরম কাল্লা যে চলবো বা খাইবো এটারও কোনো লক্ষ্য নাই। আনারা যে যতটুক পারুন আরও সহায় করবেন। এই যে আজকে যে রাত করে খাইবো এটারও কোনো লক্ষ্য নাই। এর এরম পরিস্থিতি, এর কোনো কামায়ের কোনো মানুষ নাই, কোনো কিচ্ছু নাই। সে এরা যে এনে করছেন, যে দিতেছেন যথেষ্ট দিতেছেন, আরও সহায় করুন, ভালো হইব, সব হইব। তো যাই হোক, তো ভিডিওটা এই নিতে থাকলো আর কি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।